গুড মর্নিং মাসিরা, দিদিরা, মামারা, দাদা ভাই, দিদি ভাই, ভাই বোন। তো বন্ধুরা, বড় মেয়ে গিয়েছিল দোকানে, দোকান থেকে ও মুড়ি নিয়ে আসলো, মুড়ি খেয়ে এবার চলে গেল তাড়াতাড়ি করে টিউশনে। আর এই যে আমাদের টেপরি কি করছে, সুদীপার পাশে পাশে চলে যাচ্ছে, দেখো একদম রাস্তা চলে আসছে। তো ও এখন আমাকে ডাক দিচ্ছে, মা টেপরিকে নিয়ে যাও। তো আমি এই যে ওকে ডাক দিয়ে এদিকে নিয়ে আসলাম। এরপর আমি কাকা শ্বশুরের বাড়িতে গেলাম হালের খোঁজ করতে। তো ওদের বাড়িতে গিয়ে দেখি ওদের বাড়ির সামনে কুমড়ো খেতে একদম অনেক কুমড়ো ফুল ফুটে আছে। তো ওইখানে কাকি শ্বশুরি মা শাক তুলছিল। তো বললাম যে কুমড়ো ফুলগুলো খাও না? তো বলছে খাই, প্রতিদিন খাওয়া হয় না। তো বললো যে যদি খাও তো নিয়ে যাও। তো বড় মেয়ে আমার খুব পছন্দ করে এই কুমড়ো ফুল, দেখলেও পাগল হয়ে যায়। তো এই যে কিছু কুমড়ো ফুল নিয়ে আসলাম। আর ওদের শাক বাড়ি থেকে এই যে কিছু ধনেপাতা আর আলু ক্ষেত থেকে এদিকে কিছু বতুয়া শাক নিয়ে আসলাম। আসলে বাবা কালকে আজকে সকালবেলায় লাপা শাক নিয়ে আসছিল। তো ভাবলাম যে বেতুর শাক নিয়ে যাই, লাপা শাকের সাথে খেতে পারবো। তো বন্ধুরা, এখন বাজে দুপুর 1:30। বড় মেয়ে রান্না করে চলে গেছে টিউশনে। তো কী কী রান্না করেছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আমি এবার স্নান করে চলে আসলাম। তো হয়তো অনেকেই বলবে যে সকালবেলা টিউশনে গিয়েছিল, তারপরে শাক তুলে নিয়ে আসলো, এবার নাকি মেয়ে রান্না করে চলে গেছে। আসলে কি বলতো, সকালবেলা টিউশনে গিয়েছিল তখন পড়ায়নি, বলছে দুপুর 12টা 12:30টার সময় পড়াবে। তো এসে রান্না করে এবার চলে গেছে আবার। তো এখানে যে আলু ভাজা করেছে, আর এখানে লাপা শাক, বতুয়া শাক, লাপা শাক একখানে একটু ঝোল ঝোল করেছে। আজকে আর অন্য কিছু রান্না হয়নি, শাক আর আলু ভাজা। আর কুমড়ো ফুল নিয়ে আসা হয়েছে, কুমড়ো ফুলটা এখনো বানানো হয়নি, ভাবছি ওটা পরে বানিয়ে নেবো যখন খাবে তখন। এখন 4টা বাজে, তো এখন কেউ খাবে না। ভূমি, এই যে দুধ বসাই দিছি, দেখিস একটু লক্ষ্য করিস তো দুধটা উতলে পড়ে নাকি। বাবাকে খেতে বললাম, বাবা বলছে এখন খাবে না। তো ভাবলাম যে কুমড়ো ফুলের পকোড়াটা তাহলে আমি পরেই বানাবো, 4টা বাজে, এখন খাবে না। আর ইয়ের বাবা কাজে গেছে, ও এখনো আসেনি। বড় মেয়ে আবার 3টার সময় আসবে টিউশন থেকে। তাই ভাবলাম ঠিক আছে পরে বানাবো পকোড়াটা, তাহলে গরম গরম খেতে পারবে, ঠান্ডা হলে ভালো লাগবে না। আর মেজো মেয়ে দেখো আজকে সকাল থেকে খাওয়া দাওয়া করেনি কেন জানি না। ওর জন্য রুটি রাখা হয়েছে, ভাত রাখা হয়েছে, ঠান্ডা ভাত ছিল, রুটি বানিয়েছিলাম। তো এখন এই যে রুটি খাচ্ছে, ওর নাকি খিদেই নেই। ওর ভাগের ঠান্ডা ভাতগুলো আমি এখনই খেয়ে নিলাম। যে খেয়ে এখন আমি বিলে যাচ্ছি, এখন আর আসবো না, ওইখানে বসে বসে এডিটিং করব। আসলে বিছন ধান ভিজিয়ে রাখা হয়েছে, কালকে নিজের দিয়েছি, আজকে যে ভুট্টা শুরু হয়ে গেছে, মানে গাজা ছাড়া শুরু হয়ে গেছে কিন্তু আজকেই। কিন্তু এখনো জমি রেডি হয়নি, জমি নেই, কি করব কিছু বুঝতে পারছি না, কোথায় ফেলবো বিছন ধানটা। আমাদের ওইখানে যে ফেলার কথা ছিল, শুক্রবার থেকে আসতে চায়, জমি চাষ করে দিবে। কিন্তু শুক্রবারও আসলো না, শনিবারও আসলো না, রবিবার গেল, সোমবার গেল, আজকে মঙ্গলবার, আজকেও আসার কথা ছিল, আজকেও আমাদের এখানে যায় নাই, অন্যখানে চলে গেছে। 2বার সকালবেলায় গেলাম বাড়িতে, ওদের বাড়িতে গিয়ে বললাম, এখন গিয়ে দেখি যে নেই, চলে গেছে অন্য জায়গায়, অন্য কারো হালুয়াইতে গেছে। তো ভালোই লাগছে না, কারণ কালকে আজকে মানে শিকড় ছাড়া শুরু করেছে, কালকে কিন্তু ফেলা যাবে, কালকে বা পরশু দিন একদম ফেলতেই লাগবে। আর এখনও আমাদের বিছন ধানের জমি রেডি হলো না, এই একটা টেনশন। এদিকে মা ফোন করেছে, মার নাকি প্রচণ্ড দাঁতে ব্যথা করছে কয়েকদিন ধরে, ডাক্তারের এখানে নিয়ে যেতে হবে। এখন মা বলছে যে ডাক্তার এখানে আসবে, আমাদের এদিকে আসবে, আমাকে বলছে নিয়ে যেতে। আমি এদিকে দিয়েছি ধান, আবার সকালবেলা আসার কথা ছিল হাল, আবার আজকে মিস্ত্রি আসার কথা ছিল জালনা কাটার। সকাল থেকে এই একটা টেনশন ছিল, তো সেজন্য ভিডিও শ্যুট করিনি, ভালো লাগছিল না, কি করব আর কি করব না বুঝতেই পারছিলাম না। মিস্ত্রি আসলে বাড়িতে রান্না বান্না করতে লাগতো, হাল ঢুকলে ওইদিকে যেতে লাগতো, এদিকে আবার ধান বিলে, এদিকে আবার মা বলছে ডাক্তার ওইখানে যাবে,
আমার মানে মাথাটা একদম ঘুরে গিয়েছিল, তো কিছু ভালো লাগছিল না। তো যাই হোক, এবার এই যে মিস্ত্রিও আসলো না, হালও আসলো না, এখন ওই যে ধান শুকাচ্ছি আর বাড়িতে। তো এখন আবার রৌদ্রও নেই ভালো, ওই যে একটু দেখো এখন একটু রৌদ্র দেখা দিল, এতক্ষণ ধরে ছিল না রৌদ্র। এই একটু রৌদ্র দেয়, এই আকাশ মেঘলা করে। তো যাই হোক, এবারে একটু আর কি সেটাও হলো আর কি। যাই হোক, মিস্ত্রিও আসলো না, হালও আসলো না। হাল আসলেও ভালো হতো, আসলো না। চাপটা আর কি কমে গেল। এবার আর কি করব, ধান ঘাটা দেই আর মোবাইলে কাজটা করি। এদিকে ধান ঘাটা ধান শুকাতে দিয়েছি, তো কোনো ব্যাপার না। যদি হালটা আসতো, এদিকে মেয়েদেরকে দেখতে বলতাম, আমি ওইখানে গিয়ে একটু দেখে দিয়ে আসতাম, ওখানে তো আর আমার থাকতে লাগতো না। মেজো মেয়ে বলছে যে দিদা তুমি আসো, আমি নিয়ে যাব। মানে মার নাকি একা একা যেতে ভালো লাগে না। তো এবার মা আগে আসবে, দুটার সময় আসার কথা ছিল। তো মা আসলে মেজো মেয়ে নিয়ে যাবে। আমি এদিকে যে ধান কাটা দিচ্ছি, ধান শুকাচ্ছি। তো চলো, এবার আমি বস্তা নিয়ে নিলাম, ওইখানে বসে বসে একটু মোবাইলের কাজ করব। এক পাল মোরগ আসছে, মুরগি আসছে, ছাগল আসছে, বাপরে। ইস, তো আমি এখানে বসে এই যে কাজই করছি মোবাইলে, আর এদিকে দেখো এই যে মেজো মেয়ে চলে আসছে। তো মেজো মেয়ে একদম রেডি হয়েছে, দেখো। কোথায় যাবি বলতো? কোথায় যাবি বলতো? দিদার সঙ্গে, দিদার ডাক্তার দেখাইতে যাবো। দিদাকে নাকি একা একা যেতে ইচ্ছে করে না, তাই আমিও যাব। আমাকে কার্গো প্যান্টটা পরে কিরকম লাগছে? কালকে এই প্যান্টটা ও নিয়ে আসছে, ওর অনেক দিনের ইচ্ছা এরকম প্যান্ট নেবে। এটার নাম কি? কার্গো প্যান্ট, কার্গো, কার্গো। তো এটা নিয়েছে কালকে। পকেট আছে কয়টা পকেট রে? 6টা। টপটার সাথে ভালো লাগছে। যা, তো দিদা টোটোতে উঠে পড়েছে, তুই আস্তে আস্তে হাঁটতে থাকে এদিকে। নিয়ে আসিস তোর দিদাকে। হ্যাঁ, না হলে আমাকে শেষ করে দিবে বিনা পয়সার পাউডার। এটা তো ভালো হবে, ফর্সা দেখা যাবে, কালো প্যান্টটা ফর্সা হয়ে যাবে। কার্গো প্যান্ট, আমার কালো প্যান্টই ভালো লাগে, আমার ফর্সা প্যান্ট ভালো লাগে না। রাস্তা দিয়ে গাড়ি গেলে একদম ধুলোয় ধুলো হয়ে যায়। এই দেখো, মা চলে আসলো। মেজো মেয়ে গিয়ে ও দিদাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলো। এখানে আমি জুতো এনেছি। নাচো একটু। কেন জুতো নিচ্ছিস? জুতোটা ছিঁড়ে গেছে, দেখো তুমি দেখো। হ্যাঁ, এরকম করে গেছি জানো? এ মা, জুতো ছিঁড়ে গেছে? কি অর্ধ রাস্তায় গিয়ে জুতো ছিঁড়ে গেছে? পরে পয়সা কই পেলি? দিদা কিনে দিয়েছে। তাহলে তো তোর দিদার আজকে লোকসান করে দিছিস রে। কি করব, জুতো ছিঁড়ে গেছে কিভাবে যাবো? অর্ধ ঘাটা গিয়ে জুতো ছিঁড়ে গেছে পায়ে। ভালো লাগে? হ্যাঁ, ভালোই তো লাগে, ভালোই তো লাগতেছে। কত নিছে জুতোগুলা? 200 নিছে? 190 টাকা। 190? ভালোই আছে তো জুতোটা। আগের জুতোগুলো পরে দেখো, এই যে এগুলো পা একদম ছাল উঠে গেছে, ফসকা পড়ছে, ফসকা। এগুলো পরে ফসকা পড়বে না, ওইটুকু উঁচা কোনো ব্যাপার না।
কত কিছু নিয়ে আসছে এই যে দেখো। দড়ি আমি বললাম না দেখানা কত নিল। কার ফ্রিজে ডাক্তার দেখা হয়েছে? না, আমা? ডাক্তারের কিছু ফিটের কাজ জন্য হলো গেলাম না। ফিটেই হলো না। সেটাই হলো না। কেন? না, এই মঙ্গলবারে বলে দেখো। বাসায় বসে, হুম। আজ এখন এসে বলে ডাক্তারের মঙ্গলবারে শ্বশুর শ্বশুর মারা গেছে। কি ডাক্তার শ্বশুর এখন আসে নাই? না, তার জুতোর ইয়েটা যে জুতোর দোকানে গেছে, ওই জুতোর দোকানিটা বললো যে হসপিটালের সামনে একটা জুতো ডাক্তার বসে, ওখানে যাও 100 টাকা দিয়ে। চিনি না জানি না চলে আসবে। আমরা ডাক্তার খুব সুন্দর দেখা। আর কি ইয়ে, ওই মঙ্গলবারে আসবে আবার? হ্যাঁ, ওই মঙ্গলবারে সুন্দর ডাক্তার এটা বলছিল ঘুমো করে বাইনা রাখতে। ব্যথার ওষুধ নিয়ে আসতা? ওই ব্যথার ওষুধ তো আনতেছিলাম, পরে এখন যে ইয়ে টোটোওয়ালাটা বলে কি থাক বাদ দাও, এবারে মঙ্গলবারে ডাক্তার দেখিয়ে না। ঠিকই আছে তাহলে। এত কিছু আনার কি দরকার ছিল? তোমার ডাক্তার দেখাইতে আসছো, ডাক্তার দেখাই হয় নাই, আর দেখো কত লোকসান হয়ে গেলো। জুতে নেওয়া হয়, জুতে নিছে, আবার ওগুলো কি কি সদা নিয়ে আসছে। তোমার ডাক্তার দেখা পয়সা মনে হয় এখানে শেষ হয়ে গেছে। হ্যাঁ, টোটো ভাড়া লাগে না, টোটো ভাড়ায় নিল 50 টাকা। গান্ধী মোড় তো এত কিছু নেওয়ার কি দরকার ছিল? 10 টাকা। হ্যাঁ, কি কি নিছে দেখি? গান্ধী এটা মোড়ে আবার 10 কি? টাকা, বেসন? আর আজকে 40 টাকা, 50 টাকা গেল টোটো ভাড়া। এখন যাবে 60 টাকা যাবে। এই বিস্কুট গুলো খেতে টেস্ট লাগে। বেসনটা কই বেসনটা? বেসনটা কই? ভূমি আবার বেসন নিয়ে আসছে পকোড়া বানার জন্য। ওই যে ইয়ে কি বলে, বাচ্চাটা বেসন বাচ্চাটা এসে কুমড়ো ফুলের বড়া খাওয়ার জন্য পকোড়া। বাচ্চাটা বড় হয়েছে মোটা হয়েছে কি কথা কি খাওয়ান গাছ এই যে ভুট্টে খাওয়ান সেই বলে আদর করেছিলাম আমি, তো বাচ্চাটা সেই আদর করে জানিস না, বাচ্চাটা ওর পিছু পিছু টিউশনে যায়, শুধু টিউশন গেলেও ওই যে বাচ্চাটা পিছু পিছু দৌড় দেয়, গিয়ে নিয়ে আসতে হয় অর্ধ রাস্তা থেকে। ওই অসুন্তর বাড়ির ওইখান থেকে নিয়ে আসি। যতবার টিউশনে যায় যতদিন, প্রতিদিনই ওর পিছু পিছু চলে যায়। কিভাবে যে টের পায়, সারাক্ষণ বাড়িতে থাকে না। আবার টিউশন থেকে আসতেই একদম আওয়াজ পাইলেই দৌড় দেয় রাস্তার ওইদিকে, মানে বাচ্চার মতো হয়ে গেছে। ভাত দিবে ভাত। তো চলো এখন আমরাও খাওয়া দাওয়া করে নিই, এবার সবাই মিলে খাওয়া দাওয়া করে নেই। মেজমাই খেয়ে চলে গেছিল, আমরা খাইনি, এখন এই বিল থেকে আসলাম। ভালো না। বিস্কুট খাইতে এসে বিস্কুটের ইসের মধ্যে দেখো আঙ্গুল ফুড়ে ঢুকে গেছে। বেশি লাগে। আরে কাটাই কাটাই লাগবে, দিয়ে কাটাই এসে আনো। করো না, কাটাই কাটাই কাট 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 কুদি কাটবো। হাত কাটা যাবে, কাটের তো পাবো না, ওই জায়গায় বসছি কিন্তু সেই বিস্কুটকে খাইতে চাস? বিস্কুটে তোকে খাইছে। ইসে করবে। রে তোর আঙ্গুল ঢুকলি কেমন করে রে? আরে সেটা খুলে গিয়েছিল। বেশি তাড়াহুড়ো করে দিচ্ছেন না, কাটা গেল বোধহয়, রক্ত রক্ত দেখা যাচ্ছে। হাতটাই বোধহয় গেল বা। বের কর। না, আগে বিস্কুটটাই খাতো। না, কাটা গেছে নাকি? দাঁড়াও। আর অল্প থাকলে তো হয়ে গেলি ভাই। খায়া নে, কত কষ্ট। বিস্কুট খাইতে এসে একদম ভূমির আঙ্গুল ঢুকে পড়েছে। তো এখন এই যে বেশি করে বিস্কুট খাই, কামড়ে কামড়ে খাতো, ব্যথা লাগাইছে তোকে বিস্কুটের প্যাকেট। বড় মেয়ে বানাচ্ছে এখন পকোড়াটা বানানো হলে তারপরে ভাত খাবো। একটা কথা রাখা হয়ে যাচ্ছে না, নিজে যখন এসে আমরা তখন এই জায়গাটা থাকি বসে না, ওই জায়গাটা থাকি বসে। হ্যাঁ, দিদি পকোড়া বানাচ্ছে আর এখানে ভাত রেডি করে রেখেছে। আর আমি তো খাওয়া শেষ, আমি আর খাবো না, মা দিদি আর দিদা খাবে। অল্প খাবি না? না, তো এটা এখন মা খাবে। তো চলো এবার খেয়ে নেই, অনেকটা লেট হয়ে গেল, 4:30 বাজছে এখন, বিকেল 4:30 বাজে এখন। তো খাওয়া দাওয়া হয়ে যেত এতক্ষণ, তো ভাবলাম যে মা আসুক একবারই খেয়ে নেবো সবাই মিলে।
আর এদিকে এই যে পকোড়াটাও বানিয়ে নিলাম। মেয়েরা চলে যাবে, মেজো মেয়ে চলে যাবে। তো এখন এই যে মেজো মেয়ে শুধু পকোড়া খাবে, ও তো ভাত খেয়ে নিয়েছে। নাও বাবা, কিরকম হয়েছে বলো? থাক, কুমড়ো ফুলের বড়া খেয়ে দেখি। আলু বড়া সেই সুন্দর রান্না করতে গুলো কে রান্না করতে? তো মেজো মেয়ে বলছিল এতক্ষণ ও খাবে না, ও অনেকক্ষণ আগে খেয়ে নিয়েছিল। তো আমিও বললাম যে অনেকক্ষণ আগে খেয়েছো, এখন অল্প খেয়ে নাও। তো এতক্ষণ বলছে খাবে না। এখন এই যে আমরা সবাই মিলে গল্প করছি আর খাচ্ছি। এখন ওরও মনে হয় ইচ্ছে হলো, এই যে ও চলে আসলো। তা আমি এইখানে আমার এইখান থেকেই খাইয়ে দিচ্ছি। তো সত্যি সবাই মিলে এইভাবে লবণ ভাত খেলেও না অনেকটা শান্তি পাওয়া যায়। আর জানো তো আজকে না বাজার করে নিয়ে আসা হয়নি, মানে শাক নিয়ে আসছে, কোনো মাছ অন্য কিছু নিয়ে আসা হয়নি। ভাবছিলাম আজকে এগুলো দিয়েই খাবো। আর মা আসবে শুনলাম পরে, তো ভাবছিলাম যে মাকে আজকে রেখে দেবো, তারপর কালকে কিছু নিয়ে আসা যাবে, নাহলে রাত্রেবেলা নিয়ে আসা যাবে। কিন্তু মা বলছে থাকবে না। মা এই যে শাড়ি চেঞ্জ করে নেই, এখনই চলে যাবে। তো এই যে আমাদের নতুন ঘরটা দেখে মা তো ভীষণ খুশি হয়েছে। তো তোমরা সকলেই যেভাবে ভালোবাসা দিচ্ছ, সাপোর্ট করছো, আর আমার আমেরিকার কাকিমা যেভাবে আমাকে হেল্প করছে, লন্ডনের দিদি ভাই, তার জন্য এত আনন্দ হয়েছে। দেখো তোমরা একটু পরে দেখতেই পারবে। আজকে প্রথমবার দিদা আমাদের পাখা ঘরে আসলো নতুন ঘরে। হ্যাঁ, আমি তো সেই খুশি হয়েছি। আমাকে ঠাকুরের কাছে প্রার্থনা করি যে যেন ভালো ঘর বাড়ি করে। তো ঠাকুর দেখছে আর তোমরা আশীর্বাদ করেছো, তোমাদের আশীর্বাদে আর ওর আমেরিকার লন্ডনের দিদি ভাই, লন্ডনের আমেরিকার কাকিমার জন্যই হলো মায়ের মতন দিল। তোমরা সবাই ভাবতেই পারিনি এত সুন্দর একটা ঘর দিতে। ওটি খুব ভীষণ খুশি লাগতেছে ঘরটা দেখে। তো লন্ডনের ওই যে মেয়ে বলছে লন্ডনের দিদি ভাইয়ের জন্যই হলো। সত্যি খুব ভালো মানুষ উনি। ঠাকুরের কাছে প্রার্থনা করি উনি যেন অনেক দিন বাঁচে। খুব মানে খুব ভালো মনের মানুষ উনি, যেন অনেক ঠাকুরের কাছে প্রার্থনা করে অনেক বড় মনে যেন অনেক উন্নতি করতে পারে। আমেরিকার দিদি ভাই মা হয়ে করতে পারলাম না, উনি মায়ের জায়গাটা নিয়েছে, উনি করেছে। খুব ভালো লাগলো শুনে। তোমরা ভিডিওটা দেখলে বললাম যে দেখো তোমাদের জন্য সবকিছু। চলো এবার মাকে একটু এগিয়ে দিয়ে আসি। 5টা, 5:30 বাজে, 5টা 25 মিনিট। তো তো ওই যে মা বলছে থাকবে না। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। মানে আমার মেয়ের পাশে থাকো, ওকে সাপোর্ট করো। ও খুব অসহায়, তিনটা মেয়ে নিয়ে সংসার করছে। চলো সন্ধ্যা হয়ে যাচ্ছে। মাগো গেলাম আমি, এই রাস্তার ওইদিকে একটু এগিয়ে দিয়ে আসি। আসো আয় তাহলে। আর মেজো মেয়েও যাচ্ছে, ওর স্কুল বন্ধ দিয়েছে। এখন বলছে যে মা দিদির সাথে যাই, আর ও দিদি বলছে চল একদিনের জন্য, কালকে চলে আসিস। তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, অনেক মানে কোন দিকে না এই বৃষ্টি হচ্ছে। তো সেজন্য আমাদের এদিকের আবহাওয়াটাও এই যে এরকম মেঘলা করেছে আর ঠান্ডা ঠান্ডা ভাব। তো সন্ধ্যা প্রদীপ দিতে হবে একটু আগে, একটু পরে। চলো তাড়াতাড়ি, চলো তাড়াতাড়ি এগিয়ে দিয়ে আসি। বেলা নাই, 5টা বেজে গেল। মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে। তো এই যে মা ভূমিকে নিয়ে যাচ্ছে। মিতু ওরা নাকি কালকে চলে যাবে বাপের বাড়িতে, মানে মিতাংশের দাদুর বাড়ি যাবে প্রথম। তো সেজন্য মা বলছে খালি খালি লাগবে, এই যে ভূমিকে নিয়ে যাচ্ছে। তো ভূমি এইখানে বলছে কালকে চলে আসবে। তো কালকেই ওরা চলে যাবে, আর কালকেই চলে আসবি, তারপর না তো দিদা একাই থাকবে। তো কি লাভ? কি লাভ তাহলে? ওটাই আমি বলতেছি না, তা থাকবি 2 দিন, আমি একা একা থাকবো। আমি একটু দেখতে ওই পারবো। জন্য তো বলতেছি বুড়ো তো 2 দিন থাক, আমাকে ভাল লাগে না। আমি তোর মামিরা চলে যাবে, টিউশন যে বেশি দিন থাকতে পারবে না। এই মোবাইলটা নিছি 2 দিন থেকে চলে আসিস, কালকে আর পরশুদিন। হ্যাঁ। পরশুদিন চলে আসবি। ওই জন্যই তো বলতেছি। টাটা। চলো চল, আমি খেত বাড়িটা একটু দেখে আসি, তুই যা। না আমি একলা যাবনি। চল।
তো এই যে মা ওদেরকে এগিয়ে দিয়ে আমরা যাচ্ছি একটু আমাদের ক্ষেতের এদিকে। দেখি কালকে যদি হাল নিয়ে না আসে একা একা কোদলাতে পারবো কি পারবো না, তো সেই জন্যই আসলাম এদিকে। মাটিটা কিরকম শক্ত। এই যে আমাদের ক্ষেত, এটা আমাদের ক্ষেত। এখানে যে মোটর দিয়ে জল দেয় না, আর মা মেয়ে এই যে হাত ধরে যাচ্ছি। ঠান্ডা লাগছে তো সেজন্য হাতটা ধরে আছি, গরম লাগতেছে। ওরা হাতের আঙুলটা কি সুন্দর গরম। এই দেখো দিদা কোথায় চলে গেছে, কত দূরে তো চলে চলো গেছে। বন্ধুরা, আজকের জন্য ব্লগটাকে এখানে শেষ করছি। কাল ফিরে আসছি আবার নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। শুভ সন্ধ্যা, শুভ টাটা। সন্ধ্যা, টাটা। আমার কুড়িটা আমার খেত হুম। কিনবুটে না লিজ বন্ধ ওই যে ওইদিকের আলু ক্ষেতগুলো ওইদিকে, ওগুলা আমার কতক্ষণ থাকিলে মানে কদিন যে সারামো। শক্ত তো, কোথায় আর যাই রে, একটু কষ্ট তো হবে। কি ভালো লাগছে না আলু ক্ষেতগুলো দেখতে। চলে গেছে। এই যে এইদিকে বিচন ফেলবো ভাবছি, কাল যদি না আসে আমার নিজেই কোদাল দিয়ে কোদলাতে হবে, অনেক পরিশ্রম হবে। কি ভালো লাগছে না আলু ক্ষেতটা দেখতে, দুর্দান্ত সুন্দর লাগছে।